ইয়ামিন ভাই থেকে শুরু কইরা বেশিরভাগ মানুষ আসলে বেশ কিছু জিনিস নোটিস করছে যেটা ফেয়ার নোটিস করার উচিত ছিল। যে আয়াতুল্লাহ খামেনি সহ যে ইরানের যে শিয়াত একটা রিজিম আসলে তারা তৈরি করছে ইসলামিক রেভলিউশনের মাধ্যমে। এখানে আমরা আসলে ইরানের যেই প্রতি সবচেয়ে বড় যে ক্রিটিসিজম তার মধ্যে অন্যতম একটা হইলো যে তারা সিরিয়াতে যা করছে, ইয়ামেনে যা করছে, ইরাকে যা করছে, লেবাননে যা করছে। বাট এইগুলার ফলাফলে ইরানের ভিতরে যা হইছে, ওইখানেও আসলে ইসলাম যেভাবে আসলে তোমার চাপায় দেওয়ার চেষ্টা করছে। বাট এখানে কিছু পয়েন্ট আছে আসলে। পয়েন্টটা হইলো যে ইয়াহিমিন ভাই দেখলাম বলল যে তুরস্ক ইসলাম যদি কালকে চাপায় দেয়, একটা উদাহরণ দিছে। বাট এখানে কিছু বিষয় বোঝার আছে যে তুরস্ক এখনো তোমার বাংলাদেশে যে ইসলাম প্র্যাকটিস হয় সচরাচর দৈনন্দিন জীবনে, তুরস্কে লিটারালি ওই এটা যদি আমরা পার্সেন্টেজে নিই, বাংলাদেশের ইসলাম প্র্যাকটিসটা ইসলামের প্র্যাকটিস না, শুধু বাংলাদেশের ইসলাম প্র্যাকটিস, তাহলে তুরস্ক থেকে আবার মিনিমাম মিনিমাম যদি আমরা হাজারের পার্সেন্টেজ ধরি, মিনিমাম আমরা এখন 900% বেশি ইসলাম প্র্যাকটিস করি যে কোনো ফিল্ডে। এখন তুমি চিন্তা করো, যদি আমি তুরস্কের উদাহরণ নিই, ওটা আসলে কোনো সময় উদাহরণ হিসেবে ফিটি বসে না। তো তুরস্ক তো এই খেলার ভিতরে আসে না, ইসলাম চাপা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কারণ এক এক দেশে এক এক রকম মানুষের চিন্তাধারা আসলে ডেভেলপ হয়। এর ভিতরে যেরকম দেখো, তুমি সৌদি আরবের কথাই বলো, সৌদি আরবে তুমি যদি ইসলাম প্র্যাকটিস বলো, এখন ওই পুরা কালচার লিটারালি 0 থেকে 100 পর্যন্ত সবকিছু বিল হলো ইসলাম কেন্দ্রিক। তো ওইখানে তুমি লিবারেল যে কোনো কিছু ঢুকাইলে ওটা ঢুকানো হইব, ওইটা চাপানো হইব। ঠিক একই রকম ইরানে আসলে সবসময় একটু বেশি তোমার ফ্রি ছিল, বিশেষ করে তোমার প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই তোমার ব্রিটিশরা, আমেরিকানরা, দেন তোমার ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন। তো সবাই চেষ্টা করছে এই ইরানিয়ান যেই অঞ্চলটা আছে, পারস্য তো এমনিই তোমার অনেক বড় কালচারাল হাব, ওইখানে যাতে করে তোমার আরো বেশি ভাইব্রেন্ট হয়, আরো বেশি তোমার মানে ইরান ইরান নিজেরা আসলে যারা ওই সময় এল শ্রেণীতে ছিল তারা আসলে চেষ্টা করছে ইরান যাতে করে একটা লিবারেল রাষ্ট্রই হয়। বাট সামহাও তোমার ইরানের যে আগের রাজা ছিল বা বর্তমান যারা তোমার ক্ষমতায় আছে আয়াতুল্লাহ সহজেই শিয়া আর এমরাসের যারা ক্ষমতা নিয়েছে, এবং তারা সুন্নিদের জন্য আসলে কিন্তু খুব ভালো কিছু আনছে, ব্যাপারটা এরকম না। তারাও কিন্তু আলেমদের প্রতি খুবই খারাপ এবং মিসবিহেভ করছে, এবং লিটারালি পুরো ইরানে তুমি এখন সুন্নি বলে আসলে কোনো কিছু পাইবা না। শিয়া ছাড়া অন্য কোনো মাযহাবে তারা মসজিদও বানাইতে দেয় না। সো তাদেরকে আসলে ডিফেন্ড করার মতন কোনো বই নেই। বাট ইন জেনারেল যারা আসলে তোমার শরিয়ার কথা বলে এবং চাপাইয়া দেওয়ার কথা বলে, ওই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে ইরান আসলে ইসলাম তারা এমন একটা সমাজ আসলে চাপাইছে, যে সমাজে যদি তুমি লিবারেলদের সাথে তুমি চিন্তাধারা মানে লিবারেলদের লেন্সে দেখো, তারা যা সেলিব্রেশন করে তোমার ওইখানে হিট করতে হইব। ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য ডে ইসরায়েল সহ আমেরিকা সহ বাকি যতগুলা রাষ্ট্র আছে যারা আসলে ইরানে টপল করতে চায় রিজিমকে, তারা যেসব তোমার পয়েন্ট আসলে তোমার নিয়ে খেলার চেষ্টা করবে, এর মধ্যে অন্যতম হলো কি ফেমিনিজম, তোমার উমেন্স রাইট, ঠিক আছে, এই টাইপের যত বিষয়গুলো হয়। যেরকম তুমি দেখবা ইরানে যখনই প্রোটেস্ট হয়, ওরা প্রথম জিনিস কি করে, 2 মেয়ে তোমার লিপ কিস করতেছে, আই মিন কোনো সেন্সের ভিতরে পড়ে না। যা মেয়ে স্বাধীনতার ভিতরে আসলে তুমি আমি চাবো না যে বাংলাদেশে এই জিনিসগুলো হোক, এবং হোপফুলি হাইমেন ভাই এই জিনিসগুলো আসলে চাইবো না। বাট তারা অনলি ফ্যান্স তোমার ইরানে আসবে, অনলি ফ্যান্সে তোমার রিসেন্টলি কোনো পেজ থেকে তোমার পোস্ট করা হয়েছে যে অনলি ফ্যান্স তোমার ইরানে, ইরানের মেয়েদের ফ্যাসিনেশন তোমার বড়ই উইয়ার্ডলি, তারা তারা এত বেশি ইউরোপিয়ান হইতে চায়, এত বেশি আমেরিকান হইতে চায় ওই সেন্স মানে লিবারেল সেন্সে, যে তারা সর্বপ্রথম একটা মেয়ে মানে যেই যেইভাবে আসলে তোমার
মানে তুমি চিন্তা করো ওরা কোন লেভেলে আমেরিকান হইতে চায় যে আমেরিকা একটা মেয়ে যা যা করতে পারতেছে, ঠিক আছে, বিসাইড তোমার ওয়ার হাবিজাবি যেগুলো আমরা আসলে মনে করি করা উচিত, মানে অন্তত আমি মনে করি করা উচিত মেয়েদের, ওই ক্ষেত্রে তুমি দেখবা ইরানি মেয়েদের ফ্যাসিনেশন বড়ই উইয়ার্ডলি কাজ করে। তার ভিতরে অন্যতম হইল যে শর্ট কাপড় চোপড় পরা, এবং ওই কাপড় চোপড় পরাটা কিন্তু সবচেয়ে বেশি তোমার মানে লিবারেলরা তোমার অ্যাডভার্টাইজমেন্টের অংশগ্রহণ মানে অংশ করাইছে ইরানিদের, ইরানি মেয়েদের ক্ষেত্রে। যার ফলে কি হয়েছে যে লিবারেলরাও খেলার সুযোগ পেয়ে গেছে, এবং এখন এই মুহূর্তে যদি ইসলামিক যে রাষ্ট্র আছে ইরানে, তারা যদি বলো যে হ্যাঁ তোমরা যা মন চায় পড়ো, তাহলে তুমি ওই লিবারেলদের সাথে কিন্তু আর তুমি লড়াই তাহলে আসলে আর কন্টিনিউ রাখলা না, যা ওদের রাষ্ট্রের স্ট্রাকচারের মূল অংশ ছিল যে আমরা ইসলাম প্র্যাকটিস করব। ঠিক আছে? মানে এই বিষয়গুলো বলা অনেক বেশি ইজি যে আয়াতুল্লাহ তোমার সবাইকে ইসলাম জোর করাইছে। বাট ইরানে ইসলামিক লেন্সে অনেক কিছু অনেক নরম বৈচিত্র্য আছে। যেরকম আমি তোমার একটা বিষয় দেখাই, যদি ইরান আজকে তোমার মানে ইরানি যে ইসলামিক রাষ্ট্র আছে যদি আজকে পতন হয়, তাহলে আগামীতে আগামীতে পুরো দুনিয়াতে উমেন লিটারেসির হার সবচেয়ে বেশি হলো ইরানে। ওইটা লিটারেলি তোমার পতন হইব, এবং যা যা ফ্যাসিনেশন লিবারেলরা করতেছে যে তোমার মেয়েরা ইচ্ছা মতো, মানে তুমি চিন্তা করো মানে জিনা থেকে শুরু কইরা প্রস্টিটিউট থেকে শুরু কইরা অনলি ফ্যান্স কন্টেন্ট ক্রিয়েশন পর্ন, ওই প্রত্যেকটা জিনিস যা তোমার ইসলাম আসলে প্রোটেক্ট করতেছিল ইরানি মেয়েদেরকে আসলে অ্যাক্সেস হওয়া থেকে, ওই সবগুলা তোমার টুল অ্যাক্সেস পায় যে হলো ইরানি মেয়েরা। এবং আমার মনে আছে বহু আগে তোমার ২-৩ বছর আগে হয়তোবা তোমার পাকিস্তানের একজন ইসলামিক স্কলার আসলে তুমি বলতে পারো, এবং সে একজন লয়ারও ছিল। সে অনেক লম্বা একটা সময় তোমার ইরানের সময় কাটাইছে। সো সে একবার তোমার তেহরানের সম্ভবত ছিল, এবং তেহরানে কোন এক প্রফেসরকে আসলে বলতেছিল যে তোমরা তোমাদের মেয়েদেরকে এত স্ট্রিক্ট কাপড়-চোপড় আসলে পড়তে কেন বলো? যেটা তোমার ইসলামে খুব বেশি ম্যান্ডেটরি তো অবশ্যই ইসলামিক এই, বাট ওরা এতটা ফোর্স করার প্রয়োজন কি কারণে? পরে সে তার জবাবে উত্তর আসলে বলছে যে, "তোমরা পাকিস্তানে থাকো তো? তো তুমি এখনো ইরানীদের মানে ইরানি মেয়েদের ওই ফাহাসিয়াত, ঠিক আছে? মানে যে নোংরামি ওটা তুমি আসলে উইটনেস করো নাই। এবং যদি আমরা আজকে থেকে কাপড় উঠাই, আমাদের লিটারেলি কয়েকদিন লাগবে ইন্টায়ার তোমার ইরানে তোমার ওই নোংরামি ছড়াইতে।" ওরা এত বেশি তোমার এন্টি ইসলাম হইছে, ওইখানেও কিছু ব্যাপার-স্যাপার ছিল। মানে এমন বলতেছি না যে আমি তোমার আয়াতুল্লাহ যে রাষ্ট্র গঠন করছে ইসলামিক, তার ভিতরে আসলে কোনো কমতি নাই। অনেক কমতি আছে। তারা যেই পরিমাণে আসলে খুন-খারাবা করছে চারদিকে, যেই পরিমাণে ইকোনমির সাথে তোমার ছেড়ছাড় করছে, স্টিল মানুষ যে সলিউশন দেয় যে ইসলাম এভাবে চাপা, ভাই তুমি জানো আসলে তুমি কি বলতেছো? ইসলাম চাপানোর কথা বলতেছো। তুমি যদি লিবারেলদের সাথে একই সাথে লড়াই করার কথা বলো, তোমার কোন না কোন ফিল্ডে তোমার তাদের সাথে যাইয়া তোমার ওই লড়াইটা হইব। যদি তুমি লড়াই না করতে চাও, দেন ইসলামের সাথে আসলে কি সম্পর্ক? যদি তুমি মনে করো যে হ্যাঁ, লড়াই আছে আমাদের লিবারেলদের সাথে, তারা টেকনিক্যাল ফিল্ডে কম নিছে। বাট যে জিনিসটা তোমার নেওয়া দরকার ছিল বেশি, মেয়েদেরকে তারা যথেষ্ট ইউজ করছে ইরানীরা। তোমার লেখাপড়া থেকে শুরু করে সকল দিকে। বাট তারা বুঝতে পারছে একটা সময় আয়াতুল্লাহ যে রাষ্ট্র, তারা ভাই তারা বোকা না। তারা ঠিক আছে, তারা গোবর না, তারা গাধা না। বাট তারা জানে যে আসলে কোন দিকে আমরা আসলে খেললা মানে অভ্যস্ত না। আমরা কোন দিকে আসলে খেলে আর পারব না। সো তারা আসলে এই জিনিসটা বুঝার পরে তারা বলছে যে না, আর না, আর না। ঠিক আছে? মানে আর না, আমাদের কোন না কোন দিকে আসলে লড়াই করতে হবে। সো ওই লড়াই করার ক্ষেত্রেই আসলে তোমার এই বিষয়গুলা আসতেছে যে যদি আমাদের লড়াই করতে হয়, দেন আমরা কোন ফিল্ডে লড়াই করব। ঠিক আছে? দেন তারা ইসরায়েলের সাথে তোমার পুরা মিডল ইস্টে তোমার যে শিয়া একটা ক্রেসেন্ট বানাইছে ওটার বিরুদ্ধে আমি ভাই
যে পরিমাণে ওরা মুসলিম হত্যা করছে ইরানিরা, বাট তাদের লিবারেল ওই আইডিওলজির বিরুদ্ধে, আমেরিকার এম্পায়ারের বিরুদ্ধে তারা যে পরিমাণে এটা করার সুযোগ পাইছে, এটা করছে, এবং তারা যে পরিমাণে লড়াই করছে, ওই জিনিসকে যদি তুমি অ্যাপ্রিসিয়েট না করো, দেন তুমি, আমি ভাই এক অন্য চিন্তাধারার ভিতরেই থাকবো, শুধু বইলে যেমন প্র্যাকটিক্যালি কোনো কিছু আসলে করা হইব না। দিন শেষে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হইব যে ইরান একমাত্র রাষ্ট্র যারা এত বেশি কিছু করছে। সুন্নিরা কিন্তু লিটারেলি তোমার চুপচাপ। তুমি লাস্ট ২-৩ জেনারেশন দেখো, সবচাইতে বেশি গ্লোবাল এম্পায়ার, লিবারালিজমের বিরুদ্ধে লড়াই করছে ইরান। সো ইরান আসলে, ইরানকে তোমার লিবারেলটা তোমার কোনো না কোনো দিক দিয়ে গ্লোবাল অর্ডার বা এন্টায়ার যেই তোমার কর্পোরেশন আছে, আমেরিকান কর্পোরেশন, তারা কিন্তু কোনো না কোনো বইতে ইরানকে আসলে ধরতো। বাট যে মেয়েদের ক্ষেত্রে আসে ধরছে, এরা একটু বেশি ভুয়াট লাগে, কারণ ইরান যেই পরিমাণে মেয়েদেরকে আসলে তোমার, তারা প্রত্যেক সেক্টরে প্রত্যেক ফিল্ডে ঢুকাইছে, ওটা ইনসেন, মানে অন্য কোনো মুসলিম রাষ্ট্রতে এর ক্লোজও নাই। তুমি বাংলাদেশের কথাই বলো, বাংলাদেশে আসলে ইরানের লিটারেসি রেট এটা তো অনেক বেশি, বাট আমাদের তুমি যদি ফিল্ডের কথা বলো, আমাদের যে ২-২.৫ থেকে ৩ কোটি মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করে, ওইখানে 60 থেকে 70% হইতে পারে মেয়ে। বাট ওইখানে ইন্টেলেকচুয়ালের কিন্তু কোনো ব্যাপার-স্যাপার নাই। তুমি যদি একবার চিন্তা করো, বাট ইরান স্পোর্টস থেকে নিয়ে শুরু কইরা এডুকেশনাল ফিল্ডে যেই পরিমাণে মেয়েদেরকে তারা পুশ করছে, ওটা ইনসেন। অন্য কোনো মুসলিম রাষ্ট্রে লিটারেলি এর অর্ধেকের অর্ধেকও হইব না। তুমি আরব জাতির সাথে কম্পেয়ার করলে তো আসবেই না কোনো দিকে, ইনক্লুডিং পাকিস্তান, তুরস্ক। সো তারা মেয়েদেরকে সবচাইতে কম কমোডিটি হিসেবে ইউজ করছে। আমাদের আসলে ব্যাপারটা কি হয়ে গেছে, আমরা মুসলিমরা এত বেশি আইসোলেশনের সব বিষয়গুলো দেখা শুরু করছি যে আমরা মনে করি যে আসলে ওরা মেয়েদেরকে আসলে রাত দিন ২৪ ঘন্টা হয়তো জবাই করে। ইরান হইল সবচেয়ে বেশি শিক্ষিত জাতি মুসলিম দেশগুলোর ভিতরে, সবচেয়ে বেশি লিটারেসি আর হলো ওদের। সো ওরা যদি মেয়েদের সাথে আসলে তোমার সামহাউ কনফ্লিক্টে যায়, তাহলে ভাই তোমার আমার সাথে যদি গ্লোবাল এম্পায়ারের কোনো ইস্যু হয়, আমেরিকান এম্পায়ারের সাথে, তুমি তুমি সিরিয়াসলি মনে করো মেয়েদের ইস্যু নিয়ে আমাদের করা ধরবো না? আমাদেরকে লিটারালি ওরা ১২টা বাজায় দিব, কোনো কথাই নাই। মানে আমরা আসলে তখন কোনো টকিং পয়েন্টও পাবো না লড়াই করার জন্য।